হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু তোমাদের সামনে বেলুড় মঠের ভিডিও নিয়ে চলে এসেছি। আগের পর্বে আমি দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর কিভাবে ঘুরলাম, কত সুন্দর করে সময় কাটালাম। এখন আমি নিয়ে চলে এসেছি বেলুড় মঠে। আমরা কিভাবে গেছিলাম আর ওখানে কিভাবে মজা করেছি আর কি করেছি সবটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি আর মা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি আর অনেক গল্প করছি। লঞ্চ তো এখনও আসেনি, তোমাদের আগেই বলেছিলাম। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, চাবি দেওয়া ছিল গেটে। লঞ্চ এখনও অনেক দূরে ছিল। লঞ্চ আসলেই আমরা উঠে পড়বো ওতে। দেখো লঞ্চ চলে এসেছে ঘাটে। এবার আমরা ওই লঞ্চে করেই আমরা বেলুড় মঠে যাব। অনেক যাত্রী দাঁড়িয়ে আছে বেলুড় মঠে যাওয়ার জন্য। দক্ষিণেশ্বরের পুজোটা ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছিলো আর আমরা বেলুড় মঠের জন্য তৈরি ছিলাম যাওয়ার জন্য। আর ওখানের প্রসাদটা আমরা চেষ্টা করব নেওয়ার জন্য, তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এক হাতে ক্যামেরা, আর কত ভিড়ের মধ্যে হেঁটে চলেছি। আর লঞ্চটায় উঠতে হবে, একটু তাড়াহুড়ো করেই উঠতে হচ্ছে, কারণ পিছনে অনেক যাত্রীরা দাঁড়িয়ে আছে, তারাও তো উঠবে। তো এখানে ক্যামেরা করা চলে না, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। আর ওখানে খুব সতর্কতা চলে, মানে ফোন নিয়ে বেশি ব্যস্ততা দেখালে কি হবে, ওখানকার মানুষজন বিরক্ত হবে। তাই তবুও আমি অল্প একটু আধটু ভিডিওটা করেই নিয়েছি। আর এই দেখেছো আমরা লঞ্চে উঠে পড়েছি। এবার আমরা যাব, লঞ্চ ছেড়েও দিয়েছে, তারপর সব যাত্রীরা উঠে পড়েছে লঞ্চে। লঞ্চ ছেড়েও দিয়েছে তাড়াতাড়ির মধ্যে। আর এই যে আমরা নদীপথটায় যাব, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, মানে অনেকটা পথ। ওই বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অনেকটা পথ, মানে প্রায় 40 মিনিট, কি আমি হয়তো ভুল বলছি, আমি ঘড়ি দেখে অত বলছি না। তো যাই হোক, আমরা উঠে পড়েছি। যে বাবুকে তোমরা দেখতেই পাচ্ছ, ও বসবে না, আমরা ওখানে সিটে বসে পড়েছি। আর এখনও যাত্রীরা নামছে, অনেক যাত্রী তো। আর সব একসাথে একটা যে এতে আসে, সব পুজো দিয়ে সব বেলুড় মঠের দিকেই যায়। তো আমরা পুজো দেওয়ার পরে গিয়েছিলাম, তো তোমাদের বলেছি আদ্যাপীঠে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমরা যাচ্ছি বেলুড় মঠে। তো ওখানে ভোগটা পাওয়ার জন্য একটু সবাই তাড়াহুড়ো করে, ঠিক আছে। আর দেখো কত যাত্রী, আমরা বসে পড়েছি একটা জায়গায়, মা, আমি, বাবা। আর সোনাই তো বসবে না, ও দাঁড়িয়ে আছে আমাদের সামনেই। ও নদীটা প্রদর্শন করতে করতে যাবে, তাই জন্য হচ্ছে ও বসবে না। আমি বসতে বলেছিলাম, তাও বসলো না। অনেক ভিড় হয়েছিল লঞ্চটায়, প্রচুর ভিড় হয়েছিল, কারণ এরপরে বেলুড় মঠ বন্ধ হয়ে যাবার মতো, মানে বন্ধ হয়ে যাবে হয়তো। কারণ আমি গিয়েছি, দেখেছি। এটা তো আমি আগের বারে গিয়ে বেলুড় মঠ দেখতে পাইনি, মানে বেলুড় মঠের ভেতরে ঢুকতে পারিনি। তো এবারে যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো ঢুকতে পারবো, দেখা যাক কী হয়। লঞ্চে তো উঠে পড়েছি। আর এই লঞ্চটা চেষ্টা করে যতটা সম্ভব যাত্রীদের একটু ভেতরে ঢোকানোর। আর এর পরের হয়তো লঞ্চটায় আর হবে না, কারণ গিয়ে আমি বুঝতে পারলাম ওখানে। তোমরা চলো, সবটাই বুঝতে পারবে ওখানে গেলে। তো লঞ্চ চলে এসেছে, আমি আর অতটা সময় নষ্ট করিনি তোমাদের ভিডিওটা করে। তো চলো, আমরা দেখো নেমে পড়েছি বেলুড় মঠের ঘাটে। তোমরা আমার পিছনটা দেখে, পেছনের দিকে যাত্রীদের দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে। তার মধ্যেও আমি ক্যামেরা করছি এক হাতে নিয়ে। এখন বাজে 11:15 মতো। সবাই বলছিল কি 12টার মধ্যে বেলুড় মঠ বন্ধ হয়ে যাবে। এখন বাজে 11:15। আর লঞ্চে যিনি হচ্ছে আমাদের খেয়াপাড়া পার করছিলেন, উনিরে একজন দাঁড়িয়েছিলেন, বলছে আপনারা তাড়াতাড়ি চলুন, না হলে সেখানে যে গেট বন্ধ হয়ে যাবে। তো আমরা প্রচুর ব্যস্ততার মধ্যে চলে এসেছি। আর আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল শ্বাসের, মানে ছুটে ছুটে এসেছি বলতে গেলে। গেটে একজন দাঁড়িয়ে আছে অলরেডি বন্ধ করার জন্য, ঠিক আছে। এই যাত্রীগুলো ঢুকে গেলেই এই পরিদর্শন, মানে যারা এসেছে
পরিদর্শন করতে। তারা ঢোকার পরেই কিন্তু গেটটা বন্ধ করে দেবে, আর গেট খুলবে না, সেই একদম আবার 3টে 3:30 হয়তো গেট খুলবে, সেটা ঠিক জানা নেই। তবে আমরা যেভাবে এসেছি ছুটে এখানে, তো সবাই এসেছে, শুধু আমরা না, সবাই ওখানকে যারা যারা লঞ্চে উঠেছিল আমাদের সাথে একসাথে আমরা উঠেছিলাম, তারা সবাই অনেক কষ্ট করে বেলুড় মঠের এই ভেতরটাই ঢুকতে পেরেছে। হয়তো সবাইকেই ঢোকাবে, তবুও একটু তাড়াতাড়ি করছে ওরা। আর আমার বাবা তো যেখানে নিয়ে যাচ্ছে, তোমরা বেলুড় মঠের এটা মন্দিরটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর না দেখতে, অসাধারণ লাগছে। আর ওখানে কটা চটপট করে আমি পিকচারও তুলে ফেললাম, পিকচারগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম একটুখানি করে, কারণ আমার ভীষণ ভালো লাগছিল পিকচারগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমরা এবারে যাচ্ছি কোথায় বলো তো, যেখানে হচ্ছে ভোগ দেবে ওখানে চলে যাচ্ছি। ওখানে টিকিট কাটতে হয়, টিকিট কাটা মানে কি, ওখানে যার যেমন ইচ্ছে দান করতে পারে, সেই দান অনুযায়ী তারা টিকিট দেবে, ঠিক আছে, যেমন যা খুশি, যার মনে যেটা চাই। তো আমরা ওখানে টিকিট কেটে নিয়েছি, নিয়ে এবারে আমরা যাচ্ছি কি, যেখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে সেই জায়গায় যাচ্ছি। আর আমি বেলুড় মঠে ঠিকঠাক মতো তোমাদের দেখাতে পারলাম না সবটা ঘুরিয়ে, কারণ ওখানে যা সব তাড়া দিচ্ছে, মানে চলো চলো করে, তো আমি কিছুই ঘুরে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর এই দেখো আমরা চলে এসেছি ভোগ ভোগ করার জন্য, গ্রহণ করার জন্য। একটা এটা কি একটা জায়গার নাম আছে, এখানটায় নামটা দেখাচ্ছি তোমাদের, দেখে নিও। এটা হলো এই যে করতেই পারলাম না, ঠিক আছে চলো আমরা ভেতরে ঢুকি। এখন সব কিছু ওখানে তৈরি হচ্ছে, সবটা তৈরি হচ্ছে, এখনও অনেক বড় বিল্ডিং হবে হয়তো, আরও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো বেশি বেশি করে হয়তো তৈরি হচ্ছে জায়গা, তো এখনও খাঁচা তৈরি করা হয়েছে। আর আমরা যেখানটায় ঢুকছি বুঝতেই পারছো, ওখানে ভোগ দেওয়া হয়, আর ভোগ দেওয়ার ব্যবস্থাটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে কি বলবো। তোমরাও যদি কোনো দিন যাও, একটু সময় করে যদি যেতে পারো ওখানে, তাহলে অবশ্যই তোমরা বেলুড় মঠে গিয়ে প্রসাদ পাবে। আমরাও পেয়েছি, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম। আর এই দেখো আমাদেরকে ভোগ দিয়ে দিয়েছে, একদম খিচুড়ি প্রসাদ, বাঁধাকপির তরকারি, আর খুব সুন্দর, মানে কি বলবো, মধুর খেতে একদম। তোমরা যদি কোনো দিন যাও, ভাগ্যক্রমে যদি পেয়ে যাও, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমি কথাগুলো একদম সত্যি কথা বলছি। আর এখানে দেখো গ্লাস থালা কত সুন্দর না ব্যবস্থা, আর টেবিলটাও একদম স্টিলের। তো আমরা খেতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রসাদ নিয়ে নিয়েছি, এবার আমাকে চাটনি দিয়ে চলে গেছে, সেটাও দেখো, চাটনিটাও দারুণ একদম, সবগুলো সুস্বাদু, মুখে দিলেই খুব ভালো লাগছে। তবে আমি মন থেকে বলছি, আমি যে ঘুরেছি আমি প্রচুর হ্যাপি হয়েছি, সত্যি বলছি। আর এই যে ভোগ পেয়েছি, এতে আরও বেশি খুশি। তো এরা দেখো ইনিরা কাজ করেন, তো প্রসাদ দিচ্ছে, মানে এবারে আমাদেরকে পায়েস দেবে, এটাই হলো আমাদের শেষ। আমাদের খিচুড়ি দিয়েছে, বাঁধাকপির তরকারি দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর পায়েস দিয়েছে। পায়েস দিয়ে চলে যাচ্ছে, পায়েস খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি খেয়ে নিয়েছি। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে, বেশি দেরি করব না। আমরা এখন বাজে 3:30, 4টে বাজে। আমরা এখান থেকে একদম বাগনান বাস ধরবো, বাগনানে গিয়ে নেমে আমার একদম বাড়ি। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।